এবছরের মতো পর্দা নামল মাসব্যাপী অমর একুশে বইমেলার। মাসব্যাপী বইমেলায় ৩,২৯৯টি বই প্রকাশিত হয়েছে। লেখক প্রকাশকদের উৎসাহিত করতে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন বিভাগে গুণীজনের নামে পুরস্কার দেওয়া হয়। বইমেলার সমাপনী দিনের গুণীজন স্মৃতি পুরস্কার ও রাজধানীর অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে ইমরানুজ্জামানের প্রতিবেদন। অমর একুশে বইমেলার সমাপনী দিনে প্রকাশিত বইয়ের সংখ্যা ছিল ৩৩৫টি। এ নিয়ে গত ২৮ দিনে বইমেলায় মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৩,২৯৯টি। বইমেলার সমাপনী দিনে বিভিন্ন শ্রেণীতে গুণীজন স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। এইবার প্রথম যে বাংলা একাডেমির সচিব, পরিচালক এবং বাইরের সদস্যরা যেই বিষয়ে এক্সপার্ট সেরকম কমিটি করে সর্বজন গ্রাহ্য একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি মুদ্রণ থেকে আরম্ভ করে বইয়ের গুণগত মান, টেক্সট সবই বিবেচনা করা হয়েছে। বাংলা একাডেমির কবি জসিমউদ্দিন সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন কবি আল মুজাহিদি। সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন অধ্যাপক হান্স হার্ডার ও কথাশিল্পী বর্ণালী সাহা। সময়ের বাইরে যেও যে বইটা আনন্দ দিবে, যে বইটি আপনার কাছে মনে হবে যে আমি বইয়ের তাকে রেখে দিই এবং আজ থেকে 10 বছর পরও সেই বইয়ের মান অক্ষুণ্ণ থাকবে। যে কারণে রবীন্দ্রনাথ সার্বজনীন, যে কারণে জীবনানন্দ দাশ বা আখতারুজ্জামান ইলিয়াস সার্বজনীন। এছাড়া 2024 সালে প্রকাশিত বিষয় ও গুণমান সম্পন্ন সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার 2025 দেওয়া হয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান কথা প্রকাশকে। সেরা বইয়ের জন্য মুনির চৌধুরীর স্মৃতি পুরস্কার পেয়েছেন 3টি বই। পাঠক সমাবেশ থেকে প্রকাশিত আমিনুল ইসলাম ভূঁইয়ার বই প্লেটো জীবন ও দর্শন, ঐতিহ্য প্রকাশিত বদরুদ্দোজা হারুনের বই ভাষা শহীদ আবুল বরকত নেপথ্য কথা এবং কথা প্রকাশ থেকে প্রকাশিত সিরাজ সালেকিনের গোরস্থানের পদ্ম স্মৃতি ও জীবন স্বপ্ন। মানসম্মত বইয়ের সংখ্যাটা কম, এই জন্য মান বলতে কিন্তু আমি অনেক কিছুই বুঝবো। একটা হচ্ছে যে বইয়ের কাহিনী, লেখার ধরন, তারপর বানান, তারপর কি বইয়ের পাতা বাঁধাই। সবাই হচ্ছে যে ছবি তোলার দিকে একটা খুব বেশি আগ্রহ, বই কি সেটা ফ্যাক্ট না। এছাড়া গুণমান বিচারে সর্বাধিক সংখ্যক শিশুতোষ বই প্রকাশের জন্য প্রকাশনা প্রতিষ্ঠান কাকাতুয়াকে দেওয়া হয়েছে রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার। 5 বছর বয়সে একটা বাচ্চাকে দিলাম, তার ভোকাবুলারি এবিলিটি কতটুকু, তাকে কি বই দেওয়া উচিত, কি ওয়ার্ডগুলো ওকে দেওয়া উচিত, এই ধরনের নানান এডিটিংয়ের মাধ্যমে একটা বই প্রেজেন্টেবল করাটাই আমি মনে করি মানসম্পন্ন বই। এছাড়া 1 ইউনিট বিভাগে মাকতাবতুল ইসলাম, 2 হতে 4 ইউনিট বিভাগে গ্রন্থিক প্রকাশন এবং প্যাভিলিয়ন বিভাগে বাতিগড়কে শিল্পী কায়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং বইমেলার সদস্য সচিব ডক্টর আমিন সরকারের উপস্থিতিতে পুরস্কার হস্তান্তর করা হয়। যে কোনো বিষয়ে তরুণ চিন্তা যেন এই একাডেমিতে ঠাঁই খুঁজে পায়, সেটা আমরা মনে করি এই সংস্কারের মধ্য দিয়ে সম্ভব। আমরা যাওয়ার আগে এটা করতে চাই। 2025 সালের জন্য জাতীয় কবিতা পরিষদ পুরস্কার পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। এবার জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে শিশু সাহিত্যে ফয়েজ আহমেদ পুরস্কার পান কবি হাসান হাফিজ। কবিতায় কবি মতিন বৈরাগী এবং জাতীয় কবিতা পরিষদ সম্মাননা পুরস্কার পান কবি জুলফিকার হোসেন তারা। জাতীয় প্রেস ক্লাবে এক আড়ম্বর অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। আমরা 8টা গ্রুপ থেকে অংশগ্রহণের জন্য চেয়েছিলাম। ক গ্রুপ ছিল আমাদের প্রাক প্রাথমিক লেভেলের বাচ্চারা, খ গ্রুপে ছিল প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, এবং তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী ছিল গ গ্রুপ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা আছে তাদের জন্য আমরা একটা আলাদা গ্রুপ রেখেছিলাম, এবং বিদেশি বাচ্চা যারা 15 বছরের উপরে এবং 15 বছরের নিচে, এদেরকে নিয়ে আমরা 2টা গ্রুপ করেছিলাম। বাংলা সংস্কৃতি সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে ওয়াকিবহাল করে তুলতে এবং সংস্কৃতির ধারক হিসেবে গড়ে তুলতে জেসিআই এর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজন করা হয় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবার গণ অভ্যুত্থান নিয়েছিল, তো নিউ এক্সপিরিয়েন্স। এবার সময়টা ভালো দিয়েছিল এবং এক্স্যাক্টলি দিয়েছিল। চিত্রাঙ্কনে আমি প্রভাত ফেরির ছবি এঁকেছি এবং সবার পেন্টিং দেখলাম, সবাই অনেক বেশি ট্যালেন্টেড। এখানে এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দর ড্রয়িং করছে, আর এটা খুব ভালো উদ্যোগ। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ।